হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার লেভেল। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে আমরা এই মিনা গেমের প্রথম 2টি রাউন্ড কন্টিনিউ করেছিলাম। আজকে হচ্ছে আমরা তার পরের 3টি রাউন্ড কন্টিনিউ করব অ্যান্ড দেখবো গাইস আজকের রাউন্ডগুলো কেমন। এই তো গাইস, এই রাউন্ডের হচ্ছে মিনার ভাই, তিনি হচ্ছে মার্বেল খেলাতেছে এই মিঠুর সাথে, এবং তার পরবর্তীতে গাইস যেখানে সে মিনা দৌড়ে আসতেছে, সে কেন এখানে দৌড়ে আসতেছে এটা সম্পর্কে আমি জানি না, তবে আমরা এখন জেনে নেব। তারা বলতেছে যে তার আম্মু অসুস্থ এবং একটা ডক্টরকে ডেকে আনতে তার ভাই দ্রুত দৌড়ে যাচ্ছে সেই ডক্টরকে ডেকে আনার জন্য। চলো বন্ধুরা, আমরা অলরেডি দৌড় পারতে ডক্টর বাড়ির কাছাকাছি অলরেডি চলে এসে পড়ছি, কিন্তু গাইস সেই ডক্টরের বাড়িতে পৌঁছানোর জন্য আমাকে একটা সাঁকো পাড়ি দিতে হবে। আমরা এখানে স্লোলি এই সাঁকোটা পাড়ি দেব এবং দেখব যে আমরা এই সাঁকোটা কমপ্লিট করতে পারি কিনা। গাইস এই সাঁকোটার মধ্যে উপরে কোনো বাঁশ নাই, মানে হচ্ছে আমাকে নিজের উপর ব্যালেন্স রেখে তার পরবর্তীতে এই সাঁকোটা পাড়ি দিতে হবে, আর নিচে পড়ে গেলে একবারে শেষ হয়ে যাবে। আবার আমাদের রাউন্ডটা ফার্স্টে থেকে কন্টিনিউ করতে হবে। চলো বন্ধুরা, আমরা এখানে ধীরে ধীরে আমরা সাঁকোর অপোজিট সাইডে যাইতে থাকি এবং দেখি এটা আমরা কমপ্লিট করতে পারি কিনা। ওয়াও গাইজ, এখানে সেই রাজাহাঁসগুলো লাভ পারতেছে আমাকে ফালানোর জন্য, উপর দিয়ে পাখি যাতায়াত করতেছে। যদি কোনো একটা প্রাণী আমাকে এসে ধাক্কা দেয়, এই তো গাইস রাজাহাঁসটা প্রায় আমার সাথে বদমাশি করতে নিয়েছিল, যদি আমাকে ধাক্কা দিত আমি একবার ঠাস করে পানির মধ্যে পড়ে যাইতাম। ও গাইজ, এই তো গাইজ এখানে 2 নাম্বার রাজাহাঁসটাও একবারে আমাকে অ্যাটাক করতেছিল। আমি জানি না সে আবার আমাকে অ্যাটাক করবে কিনা, মনে হচ্ছে আবার করতে পারে, তবে ব্যাপার না গাইস, এবার আমাকে স্লোলি অপোজিট সাইডে যেতেই হবে। ও গাইস, ও বড় আরেকটা রাজাহাঁস রয়েছে। এই রাজাহাঁসটা যে কীরকম করবে এটা সম্পর্কে তো আমি জানি না। দেখি গাইস, আমরা এটা সামুন্দা অলরেডি যাতায়াত করতেছি। ও গাইস, এইটাও আমাদের অ্যাটাক করতেছিল, বাট আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসা পড়ছি। দেখি বন্ধুরা, আমরা অপোজিট সাইডে যাইতে পারি কিনা। ওয়াও বন্ধুরা, আমরা অলরেডি অপোজিট সাইড চলে আসা পড়ছি এবং চলে আসার পরবর্তীতেই মানে সেই সাঁকোটা অলরেডি ভাঙে গেছে। এই তো গাইস, সেই ডক্টরটা মানে হচ্ছে তার আম্মু প্রেগনেন্ট এবং তার আম্মুর কাছে ডক্টরকে নিয়ে যাইতে হবে, কিন্তু সাঁকোটা তো ভাঙে গেছে, কিন্তু তাকে আমরা কেমনে নিয়ে যাব। তবে যাই হোক গাইস, আমরা কন্টিনিউ করতে থাকি এবং আমরা শেষ পর্যন্ত দেখবো যে আমরা এখান থেকে পার হতে পারি। নো গাইস, এখানে একটা নৌকা রয়েছে, আমরা হচ্ছে এবার এই নৌকাটাকে চালিয়ে অপোজিট সাইডে যাব গাইস। তবে এইখানে আরো অনেক সমস্যা রয়েছে। এই রাজাহাঁসগুলো আইসা যখনই নৌকার মধ্যে ধাক্কা লাগবে তখনই আবার আমাকে প্রথম থেকে কন্টিনিউ করতে হবে। এই তো গাইস, আমরা অলরেডি থাইমা গেছি এবং রাজাহাঁসটা আমার সামনে থেকে অলরেডি পার হয়ে গেছে এবং উপরে পাখি রয়েছে এবং পাখিটাও আইসা ধাক্কা দিতে পারে, আবার আমাদের প্রথম থেকে সেই কন্টিনিউ করতে হবে। এই তো গাইস, আবার 2 নাম্বার রাজাহাঁসটাও সে এই দিকে আসতে নিয়েছিল। সে মানে হচ্ছে তাদের এমন বিহেভ যে তারা যে পাশে থাকুক না কেন নৌকার সামনে এসে দাঁড়ায় পড়ে, এটা খুবই দুঃখজনক। যাই হোক গাইস, এখানে এই রাজাহাঁসটাও সাইডে চলে গেছে, তবে ব্যাপার না, আমরা হচ্ছে এবার পার হয়ে যাব অপোজিট সাইডে। এই তো গাইস, 2য় নম্বর রাজাহাঁস, সরি গাইস এটা 3য় নম্বর রাজাহাঁস, আর অপোজিট সাইডে রয়েছে 4র্থ নম্বর রাজাহাঁস। আমাদের যে করে হোক এটা পার হতে হবে। আরে ভাই ধাক্কা দিস না। ও গাইস, কোনো রকম করে রাজাহাঁসটা আমার নৌকার সামনে দিয়ে অপোজিট সাইডে চলে গেছে, এবার আমাকে ধীরে ধীরে পার হতেই হবে। চলো গাইস, এবার বইটা চালানো যাক এবং পার হওয়া যাক। আর ওই তো রাজাহাঁস আরেকটা রয়েছে, আবার পেছন দিক থেকে আবার আরেকটা চলে এসে পড়ছে। আরে ভাই, আমি তো এইভাবে কত দিনে যাব সেটাও তো আমি জানি না, আর অপোজিট সাইডে তো যাইতেই হবে আমাকে, যে করেই হোক অপোজিট সাইডে যাইতে হবে। এই রাজাহাঁসটা যখনই পার হয়ে যাবে আমরা তার পরবর্তীতেই আমরা সামনে চলে যাব। এই তো গাইস, আমরা প্রায় পারের কাছাকাছি চলে এসে পড়ছি। ওয়াও বন্ধুরা, আমরা অলরেডি শেষমেশ আমরা সেই পারে চলে এসে পড়ছি এবং এই আম্মুর কাছে অলরেডি ডাক্তারকেও নিয়ে এসে পড়ছি। এবার যাই হোক গাইস, আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে লাস্টের লেভেলটা
কন্টিনিউ করতে হবে। এবার আমার লাস্টের লেভেলে কি বলে গাইস, সেই ডাক্তারটা 999 কল দিছে, মানে হচ্ছে অ্যাম্বুলেন্স আনার জন্য। মানে হচ্ছে তার আম্মুর মানে মিঠির আম্মুর অনেক খারাপ কন্ডিশন হয়ে গেছে, তবে আমাদের এবার যে করে হোক অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে। এই তো গাইস আমরা অলরেডি অ্যাম্বুলেন্স আইসা পড়ছে, সেই ডাক্তারটা 999 কল করে অ্যাম্বুলেন্স অলরেডি নিয়ে এসে পড়ছে এবং মিঠুর আম্মুকে নিয়ে আমাদের যে করে হোক শহরের হাসপাতালে যেতে হবে। আর গাইস এই গাড়িটা ড্রাইভ করতে হবে আমাকে, অন্য কেউ ড্রাইভ করতে পারবে না এবং আমাকে এটাকে সেফলি ড্রাইভ করে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে, মানে সেই শহরে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই তো বন্ধুরা আমরা অনেকক্ষণ গাড়িটা ড্রাইভ করে আমরা শহরের কাছাকাছি চলে এসে বসে। ও গাইস এখানে একটা কার মানে যে দুটি কার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, তবে ব্যাপার না, আমরা সেটাকে পাশ কাটিয়ে চলে এসে পড়ছি। এবার আমাকে যে করেই হোক এবার হসপিটালের সামনে যাইতে হবে, যত দ্রুত সম্ভব আমাকে হসপিটালের সামনে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি হসপিটালের কাছাকাছি চলে এসে পড়ছি। এই তো বন্ধুরা আমরা অলরেডি হাসপাতালে চলে এসে পড়ছি। এবার আমাকে এইখান থেকে নামতে হবে, তার পরবর্তীতে আমাকে সেই হসপিটালে মিঠুর আম্মুকে শিফট করতে হবে এবং আমরা অলরেডি মিঠুর আম্মুকে শিফট করে দিছি, সরি মিঠু না মিনার আম্মুকে। ও গাইজ আমি এখানে কতক্ষণ ধরে ভুল বলতেছি। এবং আমাদের রাউন্ডটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখি বন্ধুরা আমাকে এই রাউন্ডে মানে হচ্ছে 4th নাম্বার রাউন্ডে আমাকে কি বলে, ও গাইজ মিনার দাদু সাবান চাইতেছে, সে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে সে সাবান ব্যবহার করবে, তার জন্য তার সাবান লাগবে, আমাকে সাবান আনতে সেই বাজারে যাইতে হবে। দেখি বন্ধুরা আমরা কতক্ষণে সাবান টাইনার দিতে পারি। গাইজ আমরা এই গেমটাকে অনেকটা টাইনা দিছি, কারণ দূর পারতে হয় অনেকটা জায়গা, কারণ বাজারটা অনেকটা দূরে। এই তো গাইজ আমরা সেই দোকানে চলে এসে পড়ছি এবং দোকানের সামনে থেকে আমাকে সাবান নিয়ে যাইতে হবে, সরি দোকানের সামনে না, এই দোকান থেকে সাবান নিয়ে যাইতে হবে। চলো বন্ধুরা এবার বাড়িতে ফেরা যাক, আবার দৌড় মারা যাক। আমরা হচ্ছে আবার দৌড় মেরে আমরা সাবানটাকে আমার দাদুর কাছে পৌঁছে দেবো। ও গাইজ এটা কি হইলো, এই বাচ্চাটা আমার সাবান নিয়ে দৌড় মারছে, তবে আমাকে যে করে হোক এর কাছ থেকে সাবানটা ছিনে নিতে হবে। এই তো গাইজ সে আবার কোথা থেকে আমাকে খুবই ডিস্টার্ব করতেছে এই বাচ্চারা। ওয়াও গাইজ, তবে এই গেমের মধ্যে যে প্রতিটা স্টেপই শেখার মতো জিনিস, কারণ এখানে নতুন নতুন স্টেপ শেখানো হয় বাচ্চাদের লাইফস্টাইল সম্পর্কে এই গেমটা তৈরি করা হয়েছে। এবং এই গেমের মধ্যে এই মিনা হচ্ছে প্রধান আদর্শ চরিত্রে সে পাঠ করে। তবে যাই হোক গাইস আমার এবার সাবানটা নিয়ে দৌড় মারতে হবে। এই তো গাইস এই বাচ্চাটা আবার আমাকে সাবানটা থ্রো করে মারছে, কারণ সে ভয় পেয়ে গেছে। যাই হোক ভয়ে হোক আর যে করে হোক সে সাবানটা তো দিয়ে দিছে। এই তো গাইস আমরা অলরেডি দাদুর কাছে চলে এসে পড়ছি এবং তাকে সাবানটা দেওয়ার পালা। ওয়াও গাইস আমরা দাদুকে অলরেডি সাবানটা দিয়ে দিয়েছি। দেখি গাইস মানে হচ্ছে সে দাদুটা সাবান দিয়ে হাত ধোবে, সে হাত ধোয়ার জন্য আমাকে সাবান আনাইছে সেই বাজার থেকে। যাই হোক গাইস আমরা অনেকক্ষণ দূর পাইরে আমরা সাবানটা নিয়ে আসছি এবং অলরেডি দাদুর কাছেও দিয়ে দিছি। দেখি গাইস আমার এবার পরের স্টেপে কি করতে বলে, আমিও জানি না যে আমাকে পরের স্টেপে কি করতে বলবে। তবে মিনা দূর পাইরে যাচ্ছে সে। ও গাইস আমাকে এই স্টেপে মধুর চাক কাটতে হবে, আমাকে এই বাচ্চাটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এইখানে মধুর চাইকের মধ্যে কোনোভাবে যেন বল্লা না আসতে পারে, তারপর মুরগিটাও যেন না আসতে পারে। যদি আমাকে বল্লা বা মুরগি এসে আক্রমণ করে বা এখানে হচ্ছে মিনার আব্বুকেও যদি আক্রমণ করে, তাহলে আবার আমাকে এই রাউন্ডটি প্রথম থেকে কন্টিনিউ করতে হবে। আমাকে দুই পাশ থেকে দূর পেরে তার পরবর্তী বল্লা তাড়াতে হবে এবং এই পাশের বল্লা তাড়াতে হবে এবং মুরগিকেও তাড়াতে হবে। তবে ভজ্জাত মার্কা মুরগিটাও খুবই দুষ্ট, মানে তারাই সারতে পারে না, সে আবার চলে এসে পড়ে। তবে ব্যাপার না, আমাদের অনেক খাটতে হবে এবং যে করে হোক আমাদের মধু সংরক্ষণ করে এই রাউন্ডটাকে উইন হতেই হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি মধুর চাক কাটা শেষের দিকে এবং আমাদের এখন মধুর চাক কাটা শেষ। এবং এখানে মিনা হিসাব বলছে সে ডক্টর তার আম্মুকে নিয়ে চলে এসে পড়ছে এবং তার আম্মুর একটা সন্তান হয়েছে। যাই হোক গাইস এই তো মিনার আব্বু চলে এসে পড়ছে এবং মিনার ভাইও চলে এসে পড়ছে। এবার দেখি মিনার আব্বু হয়তো কিছু একটা করবে। ও গাইস মানে হচ্ছে তাদের নবজাতক শিশুটাকে সে মধু খাওয়াই দিচ্ছে। এবার সে ডক্টরটা বলতেছে যে আমার এবার মেডিসিন লাগবে, এবার মেডিসিন আনার জন্য আমাকে এবার বাজারে দৌড় পেরে যাইতে হবে। চলো গাইস এবার দৌড় পারতে পারতে বাজারে চলে যাওয়া যাক।
ও গাইজ আমরা দূরের পাড়ে যাবো না, আমরা এখন সাইকেল নিয়ে যাব। আমরা এই তো এখন ফার্মেসির কাছাকাছি চলে এসে পড়ছি এবং আমরা সাইকেলটাকে অলরেডি পার্কিং করে রাখলাম এবং আমার এই ফার্মেসি থেকে এবার ওষুধ নেওয়ার পালা। যাই হোক গাইস, আমরা ফার্মেসি থেকে প্রায় ওষুধটা নিয়ে নিয়েছি, এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে। দেখি গাইস, আমরা সাইকেলটাকে নিয়ে আমরা উড়ে উড়ে চলে যাব বাড়িতে। কিন্তু গাইস আমাদের সাইকেলটা সেই একই অবস্থায় অ্যাম্বুলেন্সের মতো সেফলি চালাতে হবে। এই তো গাইস আমরা অলরেডি চালাতে চালাতে প্রায় বাড়ির সামনে চলে এসে পড়ছি, এবার সাইকেলটা রাখার পালা। চলো বন্ধুরা এবার ওষুধটাকে দেওয়া যাক। এই তো বন্ধুরা আমরা অলরেডি ওষুধটাকে দিয়ে দিয়েছি এবং আমাদের রাউন্ড কমপ্লিট। এবার হচ্ছে আমাকে আরেকটা রাউন্ড কন্টিনিউ করতে হবে। এখানে হচ্ছে আমাকে পোশাক আনতে বলতেছি। গাইজ আমরা এখন হচ্ছে সাইকেলের চাবিটা রাখলাম নির্দিষ্ট একটা জায়গায় এবং আমার ব্যাগটাও রাখলাম। এবার হচ্ছে আমাকে আরে শুকানো দেওয়া হয়েছে অনেক কাপড়, ওইখান থেকে আমাকে সেই কাপড় আনতে হবে। এই তো গাইজ সেই গোয়াল ঘরের পিছনে সেই কাপড়ের জায়গাটা, এই তো গাইজ এখানে অনেকটি কাপড় শুকা দিয়ে রাখছে। এবার এইখান থেকে সেই বাচ্চাটার জন্য সেই চাদর নিয়ে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি প্রায় সবটি কাপড় গুছিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি এখানের মতো সব থেকে ভালো কাপড় যেটা ছিল ওইটা আমরা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে দূর পারতে পারতে আম্মুর বলে চলে যাইতে হবে। এই তো গাইস আমরা প্রায় রুমের কাছাকাছি চলে এসে পড়ছি, চলো এবার ভিতরে ঢোকা যাক। এবং বাচ্চাটার জন্য যে কাপড়টা আনছিলাম সেটা অলরেডি ডক্টরের কাছে দিয়ে দিয়েছি। আমাদের এই রাউন্ডটাও প্রায় শেষের দিকে এবং অলরেডি কমপ্লিট। আমাদের এই রাউন্ডটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে লাস্ট রাউন্ড মানে হচ্ছে রাউন্ড নাম্বার 5। এটা খুবই ইন্টারেস্টিং এবং বন্ধুরা এই রাউন্ডটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না। আর থ্যাংক ইউ গাইস তোমরা আমার পাশে থাকার জন্য। তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। এই তো বন্ধুরা আমাদের এবার হচ্ছে নতুন একটা কাজ দিয়েছে, নতুন কাজ করার জন্য আমাকে সেই বাজারের দিকে যাইতে হবে। কিন্তু আমার কাজটা কি সেটা আমি জানি না, তবে আমাকে সেই বাজারের দিকে যেয়ে আমার পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে। আমাদের এই রাউন্ডে হচ্ছে 5টা কাজ রয়েছে, তবে 5টা কাজ হচ্ছে 5 রকমের ভিন্ন ভিন্ন কাজ করতে হবে। যাই হোক গাইস আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে এসে পড়ছি। আমি জানি না বাজারটা কত দূর, তবে দূর পারতে হবে। দূর পারতে পারতে আমাকে বাজারে চলে যেতে হবে। সাইকেলটা নিয়ে আসলে প্রায় অনেক দ্রুত হইতো, অনেক সময় কম লাগতো। দেখি গাইস আমরা কতক্ষণে বাজারে গিয়ে পৌঁছাই। ও বন্ধুরা সেই ডক্টরটা মানে হচ্ছে আমাদের হয়তো সেই ডক্টরটাকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা অলরেডি সেই টাকাটা আইনা দিয়ে গেলাম এবং সেই ডক্টরটা আরেকটা আম্মুর চিকিৎসা করতেছে, মানে হচ্ছে আরেকটা আম্মুর বাচ্চা হয়েছিল চিকিৎসা করতেছে। কিন্তু এখন আমাকে অনেক সবজি লাগবে, সেই সবজি আনার জন্য আমাকে সেই সবজি বাগানে যাইতে হবে। যাই হোক গাইস সেই সবজি বাগানটা প্রায় এইখানেই, তবে এইখানে একটা কন্ডিশন, এই সবজি বাগানের মধ্যে অনেকগুলো সাপ রয়েছে। এই তো গাইস এই সাপের পিছনে যাইতে পারবো, বাট সামনে পড়লে আমাকে আয়া সবল মারবে, কিন্তু আমি কোনো সবজি নিতে পারবো না। তখন আবার আমাকে ফার্স্টে থেকে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ও গাইস ফাইসা গেলাম নাকি, দুই দিক থেকে সাপ আমাকে অলরেডি ঘেরা ধরছে। এই তো আমরা অলরেডি এখান থেকে কি মরিচ, এগুলো সম্ভবত মরিচ নিতে বলতেছে, আমরা এখান থেকে মরিচগুলো নিয়ে নেব। মরিচ নাকি টমেটো আসলে বোঝা যাইতেছে না, যাই হোক হবে একটা, আমরা এখান থেকে নিয়ে নিব। আর এইখানে যদি আমি বসে থাকি তাহলে ওই সাপগুলো আমাকে কিছুই করবে না, যদি আমি দাঁড়াইয়া থাকি তখন সাপগুলো এসে আমাকে অ্যাটাক করবে এবং
তার পরবর্তীতে আমাকে আবার প্রথম থেকে কন্টিনিউ করতে হবে। এই তো গাইজ আমরা এখান থেকে ফুলকপি নেব, আমাদের এবার ফুলকপি নেওয়ার পালা। যাই হোক গাইজ আমরা প্রায় ফুলকপি, ও গাইজ এখানে হচ্ছে প্রধান সমস্যা যে একটা সবজি তুলবে, ওই সবজিটা তুলতেও প্রায় অনেক সময় লেগে যায়। তবে যাই হোক গাইস আমরা প্রায় 3 রকমের সবজি তুলছি। এবার হচ্ছে আমরা মিষ্টি কুমড়া, আমাকে হচ্ছে এবার এখান থেকে মিষ্টি কুমড়া তুলতে হবে। দেখি বন্ধুরা, ও গাইস এইখান থেকে সাপ ঘোরাঘুরি করতেছে, যদি আমি দাঁড়ায় থাকতাম ও আমার দিকে আসতো, আইসা আমাকে সবল মারতো, কিন্তু আমাকে এখানে যে করি হোক রিল্যাক্সে থাকতে হবে। ও আমাকে এবার অপোজিট কর্নারে যাইতে হবে, এই পাশে কোনো সাপ আছে কিনা। যাই হোক গাইস এই পাশে একটা সাপ আসছিল, সেটা অলরেডি চলে গেছে। আর এখান থেকে আমাকে লাল শাক, সম্ভবত এগুলো হচ্ছে লাল শাক, আমার এখান থেকে লাল শাক নিতে হবে। দেখি গাইজ আমাদের এই সবজি তুলতে প্রায় কতক্ষণ লাগবে, আমি জানি না কতক্ষণ লাগবে। আমাকে কি আরও সবজি তুলতে বলতেছে, আমাকে গাইজ আরও সবজি তুলতে বলতেছে। এগুলো কি ঢেঁড়স গাইজ, এই সবজিগুলো কি আসলে আমিও বুঝতেছি না। তবে যাই হোক হবে একটা, আমার তুলে নেওয়ার কথা, আমি এখান থেকে তুলে নিয়ে যাব। এই তো গাইস আমাদের সবজি তোলা প্রায় শেষের দিকে, এটাই হচ্ছে আমাদের শেষের বক্স। এই তো গাইস আমাদের অলরেডি সবজি তোলা কমপ্লিট হয়ে গেছে। ও গাইস 2 বাস দিয়ে, মানে হচ্ছে 2 বাস দিয়ে 2টা সাপ এসে একবারে যাইতে ধরছে। তবে ব্যাপার না, আমরা হচ্ছে অলরেডি সাপ দুটোকে পাশ কাটায় চলে এসে পড়ছি। এবার হচ্ছে সেই আম্মুটার কাছে সবজিগুলো দেওয়ার পালা, এবং আমরা সবজিটা দিয়েছি এবং এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে, এবং আমার হাতে রয়েছে আর 3টা রাউন্ড। ও গাইস সেই ডক্টরটা অনেক দোয়া করতেছে সেই ওই অপোজিট আম্মুটাকে সহযোগিতা করার জন্য। যাই হোক গাইস এবার হয়তো আমাকে নতুন কিছু আনতে বলবে। সেই ডক্টরটা আমাদের বাড়িতেও আসছে সেই বাচ্চাটাকে চেক আপ করার জন্য। গাইস বাচ্চাটা খুবই অসুস্থ, তবে ডক্টরটা এবার আমাকে কিছু আনতে বলবে হয়তো। গাইস সেই ডক্টরটা আমাকে একটা লিস্ট দিছে, যে লিস্ট অনুযায়ী আমাকে ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে। ও গাইস সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে, এটা কেমনে কি আমি আসলেও জানি না কেমনে হইল। তবে আমাকে সাইকেলের চাকাটাকে ঠিক করতে হবে এবার আমাকে সাইকেলের চাকাটাকে ঠিক করে আমাকে সেই ডক্টরের কাছে যাইতে হবে, মানে হচ্ছে সেই ফার্মেসিতে যাইতে হবে, তার পরবর্তীতে আমাকে ওষুধ আনতে হবে। এই তো গাইস আমরা দেখি আমরা এইটা দিয়ে যাইতে যাইতে পাম্প দিব। আরে দ্রুত চাপতে হবে, কারণ দ্রুত না চাপলে আবার আমাদের সেই প্রথম থেকে কন্টিনিউ করতে হইতেছে। এই তো গাইস আমরা প্রায় পাম্পের শেষের দিকে, বেশি হয়ে গেলে ফাইটা যাবে। তবে ব্যাপার না গাইস, আমাদের এই রাউন্ডটাও প্রায় শেষের দিকে, এখানে আর 2টি রাউন্ড আছে। আমাদের সাইকেলটাকে আমরা অলরেডি পাম্প দিয়ে নিয়েছি, এবার আমাকে বাজারের দিকে রওনা করতে হবে, মানে হচ্ছে রওনা দিতে হবে। এই তো বন্ধুরা আমরা প্রায় অনেক কন্ডিশন পার করে বাজারের দিকে রওনা দিয়েছি। আমাদের সেই প্রতিটা কন্ডিশনে সেফলি ড্রাইভ করতে হবে সাইকেলটা, কারণ আমাকে যে করে হোক শেষ পর্যায়ে যাইতে হবে। চলো বন্ধুরা আমাদের সেই ফার্মেসিতে যাওয়া যাক। বন্ধুরা আমরা অনেকক্ষণ সাইকেল চালানোর পরে আমরা অলরেডি সেই ফার্মেসিতে চলে আসা পড়ছি, এবং অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা আমাদের এখান দিয়ে যত দ্রুত সম্ভব ওষুধ নিতে হবে, এবং বৃষ্টির আগে আমাকে বাড়িতে চলে যাইতে হবে। এই তো গাইস আমরা অলরেডি ওষুধটা নিয়ে নিয়েছি, এবার আমাকে বাড়িতে চলে যাওয়ার পালা, কারণ এখানে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার বাড়িতে যাইতেই হবে। চলো গাইস এবার উড়াদুরা সাইকেল নিয়ে টান মারা যাক। ও গাইস এবার আরেকটা নতুন আপদ এসে জুড়ছে, এই বর্জ্য থেকে বাঁচতে হবে। বর্জ্যটা কোথাও পড়ে না, সে আমার সাইকেল চালানো সে রাস্তার মধ্যে পড়ে। তবে বর্জ্য যেখানে পড়ছে ওইখানে দিয়ে আমাদের যাওয়া যাবে না, আমাদের সেফলি যাইতে হবে। এখানে অনেক গাছের গুঁড়ি, আবার সে ড্রাম, খেরের পালা, কাঠ, তার পরবর্তীতে হচ্ছে বক্স, পাথর, এভরিথিং এখানে অনেক জিনিস রয়েছে যেগুলো থেকে আমাকে সেফলি সাইকেল চালিয়ে তার পরবর্তীতে আমাকে শেষ পর্যায়ে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা অলরেডি প্রায় অনেকটা দূর চলে এসে পড়ছি।
দেখি গাইস আমরা সেফলি বাড়িতে যাইতে পারি কিনা। ওয়াও গাইজ আমরা অলরেডি সেই বাড়ির সামনে চলে আসা পড়ছি। এবার আমাকে সাইকেলটাকে পার্কিং করলাম, এবার ওষুধটা দেওয়ার পালা সেই ডক্টরের কাছে। এই তো বন্ধুরা আমরা অলরেডি ওষুধটা দিয়ে দিয়েছি, এবার দেখি সেই বাচ্চাটাকে খাওয়ানোর পালা। চলো গাইজ এবার ওষুধটাকে সেই বাচ্চাটাকে খাওয়াই দিই, সরি আমি খাওয়াই দিই না, তবে ডক্টরই খাওয়াই দিয়েছে। যাই হোক গাইজ অলরেডি আমাদের 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আর গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমরা এর থেকে আর বাড়াবো না। তোমাদের যদি লেভেলগুলো ভালো লেগে থাকে বা গেমটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করো না তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও।